প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওয়ান্স अगेन তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল তোমাদের এই রমজানের আমাদের বিশেষ টাইমিং এ বিশেষ ক্লাস কিশোর বাতরা বেস থেকে। আমি মাসুদ স্যার তোমাদের সাথে আছি। তোমরা সবাই কেমন আছো? আবারও তোমাদের এইচটিএমএল ক্লাসটি আমি আজকে হাজির হলাম। গত ক্লাসে আমরা একটি এইচটিএমএল ক্লাস 1 নিয়েছিলাম। আমরা জানি যে এই ক্লাসটি আমরা অলরেডি একেবারে থিওরিগুলো ভালো করেই মোটামুটি পারি। আমরা চাচ্ছিলাম যেটাকে প্র্যাকটিক্যালি কিভাবে আরো সুন্দর করা যায়, কিভাবে আরো সহজে কাজ শেখা যায়, এবং আমি যেটা বলেছিলাম তোমাদের কাজ শিখে কিভাবে এই ক্লাসটির থেকে তুমি অনেক বেশি তোমার ক্যারিয়ারকে লাভবান করতে পারো এবং সুন্দর করতে পারো। আশা করি তোমরা সবাই জয়েন করেছো এবং তোমরা যে যেখান থেকে আছো সবাই আমাকে জানো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, ক্লাস শুনতে পাচ্ছ কিনা, এবং চমৎকার একটি ওয়েবসাইট ইউটিউবে দেখতে পাচ্ছ কিনা। ইয়েস, ইতিমধ্যে কারা কারা আছো? রিপন ইয়েস, তুমি কেমন আছো? তারপর রুহি ওয়ালাইকুম আসসালাম। সাইদুর রহমান ওয়ালাইকুম আসসালাম। তানিয়া সুলতানা কেমন আছিস মা? ওকে। নূর আকাশ কেমন আছেন? আমি ভালো আছি বাবা। রিপন ওয়ালাইকুম আসসালাম। জালাল ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ইয়েস, আমি ভালো আছি। ত্রিধারা হাই স্যার, তুমি কেমন আছো? তোমার কি অবস্থা? হ্যালো ত্রিধারা। রুহি আমি ভালো আছি। আসসালামু আলাইকুম প্রিয় স্যার, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? জহিদুল ইসলাম জয়, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড রিপন থাকে কিন্তু রংপুরে, ইয়েস। এই রংপুরে সবাই কেমন আছে? মাসনা ওয়ালাইকুম আসসালাম। মাসনা তুমি কেমন আছো? জাহিদুল ইসলাম জয়, আশরাফ হাসান, থ্যাংক ইউ সো মাচ। দ্যাট ইজ রিয়েল স্পিরিট যে তোমরা প্রত্যেকেই যেভাবে ক্লাসে থাকো সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। যে এত কষ্টের মাঝেও তোমরা ঘুমকে কি বলে যে কাটিয়ে দিয়ে দূর করে, এবং মনে করো যে আমি এমনও শুনেছি এবং এটা সত্যি কথা যে তোমরা 4-5 জন বন্ধু মিলে নিরাপদ দূরত্ব বজায় রেখে একটি মোবাইলে ডাটা কিনে সবাই একটি স্ক্রিনে তোমরা এই ক্লাসটি দেখছো, এবং এই ক্লাসটি দেখে দেখে তোমরা কিন্তু অনেক বেশি এই আমাদের কিশোর বাতরা থেকে যত ক্লাস হচ্ছে সব ক্লাস দেখছো, এবং সেগুলো তোমরা মানে অনেক বেশি নোট করছো, উপকৃত হচ্ছ। ক্লাসটি ভালো লাগলে, ক্লাসটি যদি তোমাদের মনে হয় উপকৃত হবে, তাহলে যেটা করো সবার মাঝে শেয়ার করে দাও, রাইট? আমরা জানি শেয়ারিং ইজ ক্যারিং। কারণ তুমি যখন সবার কাছে শেয়ার করবা, এই যেটি হবে আর কিছু না হোক সেটা হচ্ছে তোমার সকল বন্ধু ভালোভাবে কিন্তু উপকৃত হবে। আর একটা জিনিস মনে রাখবা, আমরা টুগেদারলি যখন আমরা বড় হব, সবচেয়ে বড় কথা যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। যখন আমরা এই 10 মিলে কাজ করব, 10 মিলে করি ক্লাস, আমরা ক্লাস করব, তখন যেটা হবে সবাই কিন্তু তোমার ক্লাসের দেখবা যে অনেক বেশি এই ব্যাপারগুলো জানবে, এবং পরীক্ষার হলে দেখবা যে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে পরীক্ষার হলে কেউ কাউকে ডিস্টার্ব করবে না। কারণ সবাই যখন জানে, সবাই যখন পারে, সেখানে কেউ কাউকে ডিস্টার্ব করার তো কোনো প্রশ্নই আসে না। আর ভালো কথা যে তুমি যদি জীবনে বড় হতে চাও, জীবনে যদি কোনো কিছু জানতে চাও, তোমাকে আসলে পড়াশোনার কোনো বিকল্প নেই। তোমার লক্ষ্যে যাওয়ার একমাত্র ওষুধ, তোমার লক্ষ্যে যাওয়ার একমাত্র মাধ্যম সেটা হচ্ছে তোমার পড়াশোনা। থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো। আমরা ফুল স্ক্রিন একটু দেখতে চাচ্ছি। ওকে, নো প্রবলেম। একটু নামিয়ে দাও এখান থেকে যাতে দেখা যাচ্ছে। তোমাদের মামুন ভাই পিছনে আছেন। রাতের আকাশ, রাতের আলো। রাতের আলো কেন দরকার? তোমার দিনের আলো দাও না কেন? তোমার নিজের নামটাই দাও। আমি আশা করি তুমি নিজেই কিন্তু অনেক আলোকিত একটি তোমার নাম, রাতের আলো। সো এই ধরনের নাম যারা ইউজ করো, ফেক আইডি যারা ইউজ করো, প্লিজ ডোন্ট ডু দ্যাট, নো প্রবলেম। দরকার হলো তুমি তোমার নাম দিয়ে যে তুমি ক্লাস করছো, একটা সময় তোমাকে যদি আমি আইডেন্টিফাই করতে হয় যে আমার ক্লাসে কারা কারা রেগুলার ছিল, কারা কারা দেখেছে, কোনো একটা সময় হতেও পারে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে যেদিকে যাচ্ছে, তাহলে দেখবা যে সেখানে তোমার হয়তো অনলাইনে একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার আসতে পারে। সো প্লিজ তোমরা একটা নিজের আইডি করে ফেলো। নিজের আইডি খুলে দাও, এভাবে নিজের নাম দাও, তোমার কলেজ, তুমি কোন কলেজে পড়ছো, বা যদি কেউ স্কুল থেকে ক্লাস করে থাকো স্কুলের নাম দাও, নো প্রবলেম। কোন জেলা থেকে আছো দেখো, খেয়াল করে দেখো, তাহলে তোমার সম্পর্কে কিন্তু জানতে পারলাম। এবং তোমার আইডিটা কিন্তু অনেক পুরাতন, তোমার আইডি কি কি অ্যাক্টিভিটিস হয় সেটাও কিন্তু জানতে পারলাম। নরসিংদী থেকে আছে সাজিদ কি অবস্থা? সাজিদ কি নরসিংদীতে থাকে? সাজিদ তো রাজুক কলেজ, আমি যতটুকু জানি। ইয়াস, আমাদের স্বর্ণা আছে, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড ভুইয়া আছে, ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। ক্লাস শুরু করার প্রথমেই তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আমাদের হেডিং ট্যাগ কয়টা? ছোটখাটো কয়েকটা প্রশ্ন করবো যেগুলো বোর্ডে আসে। আমি একেবারে 5টা প্রশ্ন করবো, নর্মালি 10টা কোশ্চেন করি, বা 15টা কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, 10টা কোশ্চেন করবো। তাড়াতাড়ি বলো হেডিং ট্যাগ কয়টা, খুব দ্রুত অ্যান্সার করো। হেডিং ট্যাগ কয়টা? তারপরে আজকে দেখিয়ে দিব এইরকম চমৎকার একটি ওয়েবসাইট। আসলে দেখো, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তারপরে এটা এদিকে যাচ্ছে, এটা উপর থেকে নিচে নামছে, এটা নিচ থেকে উপরে উঠছে, মানে অনেক ইন্টারেস্টিং, তাই না? এই জিনিসগুলো কিভাবে হয়, এই জিনিসগুলো কিন্তু তোমাকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। এতে করে একটা কোডের মাধ্যমে কিন্তু নোট করে ফেলবো। ও হ্যাঁ, ভালো কথা। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গত ক্লাসে যে তোমাদের নোট দেখে মানে একটি কোড দেখিয়েছিলাম, যেখানে টপ 10 ইউনিভার্সিটিসের কোড দেখিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমাকে অনেকেই কোড করেছো। কোড করে
হয়তো অনেকে ট্যাগ করতে পারে, অনেকে কিশোর বাতায়নে আমরা ট্যাগ করে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু অনেকে আমাকে ইনবক্সে দিয়েছো, দ্যাটস রিয়েলি স্প্রিট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাইশা আক্তার চলে আসছে। তাসনিয়া সুলতানা বলেছে 6টা। ইয়াস স্যার, আমি জামিয়া কাশিম নরসিংদী থেকে। নজরুল হক, জেনে খুশি হলাম, হেডিং ট্যাগ 6টা। থ্যাংক ইউ সো মাচ। রিপন, থ্যাংক ইউ সো মাচ। মাইশা, আরেকটা কাজ কর রিপন, হেডিং ট্যাগের মধ্যে বিগেস্ট, সবচেয়ে বড়টা আগে লিখবা, ছোটটা পরে লিখবা, যে বিগেস্ট ওয়ান, স্মলেস্ট ওয়ান, তাড়াতাড়ি লেখো। হেডিং ট্যাগের মধ্যে সবচেয়ে বড় কোন ট্যাগ সেটি জানাও, এবং সবচেয়ে ছোট কোন ট্যাগ সেটি জানাও। আর ইতিমধ্যে তোমরা ক্লাসটি শেয়ার করেছো, আমি আবারও বলছি, তোমরা যারা আছো প্রত্যেকের ওয়ালে শেয়ার করে দাও, প্রোফাইলে শেয়ার করে দাও। তোমার প্রোফাইল থেকে শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুরা যদি জানতে পারে, দ্যাট উইল বি ভেরি ফ্যান্টাস্টিক, তাই না? আমার কাছে মনে হয় তোমরা তোমাদের যখনই কোনো ক্লাস ভালো লাগবে, যে কোনো ক্লাস, আমাদের ক্লাসগুলো যখনই তুমি শেয়ার করে রাখবা, আমি বারবারই বলছি, একটি উপকার কিন্তু তোমার হবে, সেটা হচ্ছে পরীক্ষার হলের এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা তেমন একটি এনভায়রনমেন্ট চাই, যে এনভায়রনমেন্টে পরীক্ষার হলে কেউ কাউকে ডিস্টার্ব করবে না, এবং সবাই মোটামুটি জানবে এবং প্র্যাকটিক্যালি জানবে। আমি বারবার বলছি, আজকে ইন্টারেস্টিং অনেকগুলো জিনিস দেখাই দিব। সেভাবে হচ্ছে যে তোমরা যেগুলো পারো, আমি বারবারই বলছি যে আমি কোনো ক্লাস কোনো ওভারল্যাপ করবো না। অনেকগুলো ক্লাস তোমরা জানো যে তোমরা ক্লাস দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আমরা যেটা করছি যে প্র্যাকটিক্যালি অনেকগুলো জিনিস দেখানোর চেষ্টা করছি, এবং আসলেই কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করা যায়। শুধুমাত্র ওইটাকে ওইটা বলে আমি এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। হ্যাঁ, সেটা আমি তোমাকে পড়াবো যাতে তুমি থিওরি লিখতে পারো, কিন্তু তোমাকে চেষ্টা করবো যে এই ধরনের কাজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি চাই তোমরা একটু শেয়ার করে দাও। আমি শেয়ারের ব্যাপারটুকু যাচ্ছি, কারণ একটাই কারণ, মানে সেটা হচ্ছে তোমার বন্ধুরা যেন ক্লাসটি করুক। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের ওয়ালে শেয়ার করে রাখো এবং ক্লাসটি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দ্বিতীয় প্রশ্ন আমরা এখন চলে যাচ্ছি, সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। তোমার মনে করো যে লিস্ট ট্যাগ, এই লিস্টের মধ্যে লিস্টটা দেওয়া হয় কোন ট্যাগ দিয়ে? তাড়াতাড়ি বলো। লিস্ট ট্যাগের মধ্যে লিস্ট দেওয়া হয়, মানে লিস্টের মধ্যে উপাদান দেওয়া হয়, লিস্ট তৈরি করা হয় কোন ট্যাগ দিয়ে? লিস্ট ট্যাগ তৈরি করা হয় কোন ট্যাগ দিয়ে, মানে লিস্টটা তৈরি করা হয় কোন ট্যাগ দিয়ে? ওকে, আমি অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের কথা বলছি না, আমি বলছি যে লিস্টটা তৈরি করা হয় কোন ট্যাগ দিয়ে, সেটা আমাকে জানাও। আমি আজকে তোমাদের বাকি সময়ের মধ্যে, আমাদের অনেকে আসছে অলরেডি, এবং তোমরা এক কাজ করতে পারো, মেনশন করে দাও যারা রেগুলার ক্লাস করে তাদের এটা খুবই দরকার। এবং আমি বারবার, তোমরা দেখতে পাচ্ছ যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস একটু ডিফারেন্ট, এই কষ্ট করে কিন্তু তোমাদের জন্য করছি। আমি আজকে দেখাবো কিভাবে এরকম লেখাগুলো উপরে ওঠে, কিভাবে নিচ থেকে নিচে নামাবা। দেখো, একটা পেজ দিয়ে কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। তোমরা অলরেডি অনেকে শেয়ার করে ফেলেছো, যারা শেয়ার করেছো অনেক ধন্যবাদ। এবং আমাদের জিতু, কি অবস্থা রে বাবা? জিতু কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম মাসনা। আমাদের রিপন বলেছে 6টি। তারপরে লাবিব, ওয়ালাইকুম আসসালাম, তুমি ভালো আছো? ওকে, H1 হচ্ছে বিগেস্ট, এবং আমাদের মাস্টার বলেছে H1 বিগেস্ট অ্যান্ড H6 হচ্ছে স্মলেস্ট। H1 কি বিগেস্ট? H1 কি বিগেস্ট? একটু ভালো করে দেখো তো। ইয়েস, H1 বিগেস্ট অ্যান্ড H6 ইজ দ্য স্মলেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি এরপরে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে লিস্ট ট্যাগের লিস্ট দেওয়া হয় কোন ট্যাগ দিয়ে? আমরা একটু ক্যামেরাটা দেখবো, আমাদের মনে হয় ফ্রেমটা একটু চলে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমি ঠাকুরগাঁ থেকে। অরিত্রপাল বাবা, ঠাকুরগাঁয়ের সবাই কেমন আছে? ঠাকুরগাঁয়ের থেকে যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে হাই বলছি আমি, তোমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আয়েশা আক্তার মা, লিস্ট ট্যাগের পরেরটা বলো। থ্যাংক ইউ সো মাচ। আনিকা রিয়ার কমেন্ট খিলেন করা হলে কেন? আনিকা রেগুলার ক্লাস করছে। আনিকা মা, আমি বিশ্বাস যে এখানে এখন আর কেউ আজে বাজে কোনো কমেন্ট করতেই পারে না। আর আনিকা তো নাই, আনিকার প্রতি আমার নিজস্ব একটা ভরসা আছে, কারণ এরা হচ্ছে আমার রেগুলার স্টুডেন্ট, আমি এদেরকে চিনি। ও ইয়াস, থ্যাংক ইউ সো মাচ সাদিকা, অনেক ধন্যবাদ। ইয়াস স্যার, কিশোর বাতনের বাড়ির কাজ দেওয়ার ব্যবস্থা করলে ভালো হবে। আজকে বাড়ির কাজ দিব, আমি প্রতিদিনই কিন্তু বাড়ির কাজ দেই, তোমরা খেয়াল করে দেখো। আর একটা বলে রাখি, যদি বাড়ির কাজ দিতে কখনো ভুলে যাই, মনে একবার টোটাল ক্লাসে যা করাচ্ছি দ্যাট উইল বি দ্য হোমওয়ার্ক। ওকে, থ্যাংক ইউ বাবা। ওয়ালাইকুম আসসালাম, চট্টগ্রাম থেকে আছো, আমি দেখতে পাচ্ছি। আমি আবারও তো বলছি, তোমাদের একটি রিকোয়েস্ট করে দিই, ক্লাসটি শেয়ার করে ফেলো। শেয়ার করার পরে যেটা করতে চাচ্ছি, আমরা আমাদের কাজ চলে যাচ্ছি। লিস্ট ট্যাগের এক্সাম্পল তোমরা অনেকেই দিয়েছো। লিস্ট ট্যাগ, থ্যাংক ইউ সো মাচ। লিস্ট ট্যাগ দিয়েছো। এখন আমাকে একটা প্রশ্ন, মানে ডাটাবেস ইউজ করা হয় কোন ধরনের ওয়েবসাইটে? পরের প্রশ্ন, ডাটাবেস ইউজ করা হয় কোন ধরনের ওয়েবসাইটে? স্ট্যাটিক অর ডাইনামিক? তাড়াতাড়ি বলো। ডাটাবেস ইউজ করা হয় কোন ধরনের ওয়েবসাইটে? স্ট্যাটিক অর ডাইনামিক? তাড়াতাড়ি বলো। দোহার থেকে আছে আমাদের মাসনা। ইয়েস, জেনে খুশি হলাম, একদিন চলে আসবো জোহারে, তোমাদের সাথে দেখা হয়ে যাবে। অরিত্র পাল বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ইয়াস, আমাদের তানিয়া সুলতানা অনেকবারই অ্যান্সার করেছে। ইয়াস, আমাদের আয়শা আক্তার উত্তর দিয়েছ। সাজিদ, তুই বাড়িতে গেছিস? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। ওকে, সাজিদ হচ্ছে আমার রাজু কলেজের স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দৌড়ে মন আছো আনিকার ওকায়া। এই আমাদের ক্যাপ্টেন কোথায়? শাকিল কোথায় গেছে? শাকিলকে ডাকো, লেখাপড়া মনে একটু ছেড়ে দিচ্ছে। আরিফুলকে ডাকো, আরিফুল রেগুলার ক্লাস করে, ওর এগুলো দরকার।
ঠিক আছে, ডাকো মানে অনেক সময় তো ঘুমাচ্ছে বা ওদের নোটিফিকেশন যায়নি এমনও হতে পারে, এই কারণে বলছি। সাবলাইম টেক্সট দিয়ে করেছি আমি করি। ইয়াস জেবা, থ্যাংক ইউ সো মাচ। সাবলাইম টেক্সট এডিটর, আচ্ছা একটা জেনে নাও যারা জানো না, সাবলাইম টেক্সট এডিটরও কিন্তু একটা এডিটর। জামিয়া কাশিম নরসিংদী থেকে, ইয়াস আমি গট ইট, আমি পেয়েছি। কুমিল্লা থেকে আছো, অনেকে আছো, থ্যাংক ইউ। ডাইনামিক, ইয়াস আমার মা আনিকা রিয়া উত্তর দিয়েছো ডাইনামিক। অ্যান্ড দেন হচ্ছে যে আমি ভালো আছি জালাল, তুমি কেমন আছো? সজীব, ইয়াস মালয়েশিয়া থেকে। ভাই আমাদের ক্লাসটা তাহলে এখন অনেকটা ইন্টারন্যাশনাল হয়ে গেছে, তাই না? কিশোর বাতায়ন এখন ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের মালয়েশিয়া থেকে এখন দেখা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইয়াস ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বাবা, উত্তর দাও এখন। সেটি হচ্ছে ইয়াস, ইতিমধ্যে অনেকে চলে আসছো, আমার এখন ক্লাস শুরু করে দিব। আমাদের জিতু, কি অবস্থা বাবা? গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে। দ্যাটস দ্য স্পিরিট। আমি একটু গোপন কথা বলে দিই, আমরাও কিন্তু মানে আমি তোমাদের মামুন ভাই, আমরা কিন্তু গভর্নমেন্ট সায়েন্স কলেজের স্টুডেন্ট, রাইট? ওকে, গভর্নমেন্ট সায়েন্স কলেজে পড়েছে, আমার মনে হয় জানা দরকার, বললে অসুবিধা কোথায়? এগুলো কোনো অসুবিধা নেই। ডাইনামিক আমাদের উত্তর দিয়েছে বিএম মন্ডল। বাপ কেমন আছিস বিএম মন্ডল? থ্যাংক ইউ সো মাচ। বিএম মন্ডল উত্তর দিয়েছে। আমাদের নরসিংদী থেকে হচ্ছে আয়শা নরসিংদী থাকে, ইনশাআল্লাহ নরসিংদীতে দেখা হবে তোমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আমি বারবার বলছি, কমেন্টগুলো কেউ হিডেন করে দেয় কেন? এই কেউ কোনো কমেন্ট হিডেন করবে না, মানে বাজে কমেন্ট ছাড়া কেউ কারো কমেন্ট হিডেন করবে না, এটা একটু প্লিজ খেয়াল করে দেখো। তোমরা এখানে অনেকে অ্যাডমিন আছো, তারা যেন এই কাজটা না হয়। ওকে, মানে আমার স্টুডেন্টদের পক্ষ থেকে বলছি। ওকে স্যার, বাড়ির কাজ দিলে ব্যবস্থা আমি বাড়ির কাজ দিব, আমি বলেছি অলরেডি। থ্যাংক ইউ সো মাচ। ডাইনামিক উত্তর দিয়েছো। তারপরে আমরা এমসিকিউ এর জন্য আজকে আর আগাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা বলো, জেপিইজি এর ফুল ফর্ম কি? তাড়াতাড়ি বলো। জেপিইজি পারো? অথবা জেপিইজি এবং বিএমপি, তাড়াতাড়ি বলো। জেপিইজি এবং বিএমপি। আজকে তোমরা যারা এইরকম একটা ওয়েবসাইটের পেজ দেখতে চাও, তারা কেউ কিন্তু এখান থেকে নড়বা না, কেউ যাবা না, একদম প্র্যাকটিক্যালি দেখাই দেবো। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। ঢাকা দোহার থেকে আমরা পেয়েছি। দ্যাট ইজ দ্য প্রবলেম। অ্যানাদার প্রবলেম ইজ দ্যাট আমি হোয়াই নট, আমি কেন একদম নিউয়েস্ট কমেন্টগুলো পাই না। ওকে, আমি নিউয়েস্ট কমেন্টগুলোর মধ্যে টিক দিয়ে রাখলাম। ইয়েস, এখন পেয়ে গেছে। আমাদের ডিআরএমসি থেকে আছো ফালাক ফেরদৌস, ফালাক তাকদিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বিএম মন্ডল, আমি ভালো আছি বাবা, ভালো আছো? ডাইনামিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ডাইনামিক ডিআরএমসি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আরইএমসি রেসিডেন্সিয়াল মডেল, রাজগুত্র মডেল কলেজ ঢাকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জালাল জয়, তোমার কমেন্ট রিটার্ন করলো কে? এই প্লিজ, আমি বারবার বলছি, কেউ যদি এখানে থাকো, কারো কমেন্ট কেউ ডিলিট মানে কি করবা না। ওকে, এটা ঠিক না। ওকে, থেকে আমাদের এখানে আসতে হবে। মা আয়েশা আক্তার, অবশ্যই তোর এখানে আসবো মা, তোদের এখানে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ মা। আমি তাহলে শুরু করি। তাহলে দেখো, এইরকম একটা ওয়েবসাইট আমরা কিভাবে বানাইছি, কারণ আমরা হচ্ছে যে 40 পর্যন্ত ক্লাস হবে তোমাদের আজকে, আমি এটা হয়তো 45 পর্যন্ত নিব। টাইমটা মেনটেন করবো যে তোমাদের জন্য, কারণ প্রত্যেকে টাইম নিয়ে বসে থাকো। মিয়াদ আমাদের ময়মনসিংহ থেকে আছে। মিয়াদ, আমি ভালো আছি। আমার কমেন্ট পড়েন না। অনিক দাস, তোমার কমেন্ট তো পড়ে দিলাম রে বাপ, কেমন পাচ্ছিস বাবা? ওকে, ফ্রম বরগুনা, ইয়াস লিটন বরগুনা থেকে আছো। ওকে, ইমতিয়াজ আহমেদ আমাদের সাদিকে ডেকেছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি? ভালো আছি বাবা। তাহলে এক কাজ করি, আবার শুরু করি। মনোযোগ দাও, একদম খাতা কলম রেডি হও, খাতা কলম নিয়ে রেডি হও, প্রস্তুত হও। খাতা কলম রেডি? একজন আওয়াজ দাও, খাতা কলম নিয়ে প্রস্তুত কিনা আওয়াজ দাও। যা যা বলবো মনোযোগ দিয়ে লিখবা, যা যা বলবো মনোযোগ দিয়ে লিখবা। মনোযোগ দিছ? খাতা কলম খুলছ? ওকে, প্রত্যেকে দেখতে চাই আমাদের কারা কারা আছিস বাপ। তোরা সবাই এক কাজ কর, খাতা কলম নাও, প্রস্তুত হও। আমি মোস্ট রিলেভেন্ট না নিউ কমেন্টসে চলে যাচ্ছি। ইয়াস, নিউ কমেন্টসে বারবার দিতে হয়, তাহলে বোঝা যায়। ওকে, ইয়াস আমাদের আরিফুল শাকিল, কই তুমি? দেখছো আনিসুর রহমান ডেকেছে। অভিজিৎ পাল, কি খবর, কেমন আছো? ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। ডাইনামিক পেয়েছি। আর গোলাম স্যার আমি আজ ফার্স্ট। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা আজকে ফার্স্ট, সবাইকে আজকে ক্লাসে অভিনন্দন, একদম স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডাইনামিক অনেক উত্তর দিয়েছো, আমি উত্তর পেয়েছি। আমার মা বাবার এগুলো অনেক পারিস, তোদের জন্য একটা তালি দিয়ে দিচ্ছি। জানিস তোরা এত পরিমাণ এত ভালোভাবে পড়াশোনা করছিস বাবা। মা তোদের দেখে আসলে আমি নিজে অনুপ্রাণিত, জানিস অনেক ঘুম আসতেছিল। জাস্ট এই যে ভয়েসটা শুনে খুব মজা লাগতেছে না? এই ঘুম থেকে ওঠার পর আমার আই লাভ দিস ভয়েস, মানে কেমন যেন একটু অন্যরকম লাগে। জাস্ট ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ক্লাসটিতে চলে আসছি, নো প্রবলেম। সেই দিতে ঘুমানোর পরে আর উঠতে ইচ্ছা করে না, কেন জানো? নো প্রবলেম, শুরু করছি বাবা। দেখো, যেটা বলছিলাম, আজকে ক্লাসে কি কি দেখাবো একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম ব্যাপার শেখাবো মার্কিউ ট্যাগ, মানে এই একটা ট্যাগ ইউজ করে তুমি একটা ওয়েবসাইটকে যে কত দৃষ্টিনন্দন করতে পারো, সুন্দর করতে পারো, তোমাকে এই জিনিসটা শেখাবো। একদম মার্কেট ট্যাগের আদ্য বান্ধব শেখাবো, রাইট? ওকে, একটা টিপস দিয়ে দিব শেষ মুহূর্তে।
যে তুমি কোন ওয়েবসাইটটাতে গেলে আমি তোকে দেখাই দেবো প্র্যাকটিক্যাল সেটা কিভাবে ইউজ করতে হয়। যে কোনো ওয়েবসাইট তুমি মনে করো একদম বানানো শিখতে পারবে। আমি বারবার বলছি থিওরি শিখে কোনো লাভ নাই, মানে তুমি পরীক্ষায় মার্কস পাবা, প্লিজ অন্যভাবে নেবেন না যারা এখানে আমাদের সম্মানিত শিক্ষক আছেন। আমরা থিওরি শিখবো, থিওরির পাশাপাশি তুমি যদি প্র্যাকটিক্যালি কাজ না জানো কোনো লাভ হবে না। আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলে তোমাদের একটু শোনো। মনে করো তুমি 6 মাসের উপর একটা ডিপ্লোমা কোর্স করছো। ডিপ্লোমাটা কি? হাউ টু রাইড বাইসাইকেল সেফলি, কিভাবে সাইকেল চালাইতে হয় নিরাপদে। তুমি একটা ডিপ্লোমা কোর্স করছো, একেবারে মনে করো অনলাইনে কোর্স করছো, বই পড়ছো অনেকগুলো, এই বড় বড় বই পড়ে সার্টিফিকেটও পেয়ে গেছো, গ্রাজুয়েশন ডান, যে ইয়াস ইউ ক্যান ড্রাইভ সাইকেল বাইসাইকেল একদম সেফলি। তুমি বই পড়ে সাইকেল শিখছো, সাইকেল সাইকেল চালানো শিখছো। যেদিন তোমাকে এই সাইকেলের প্রথম উঠানো হবে তুমি সেদিনই কিন্তু শেষ, বুঝো না মনে কথাটা, পড়ে যাবা। ঠিক একইভাবে তুমি মনে করো সুইমিং শিখছো, কোনোদিন পানিতে নামো নাই, অনেকগুলো বই পড়ছো, অনেক আর্টিকেল পড়ছো কিভাবে সেফলি সুইম করা যায়, তাই না? একদম পানির গুণাগুণ টুনাগুণ সব তুমি জানো, কিন্তু কোনোদিন পানিতে নামো নাই, সাঁতার শিখতে পারবা না। ঠিক একইভাবে তুমি এইচটিএমএল সম্পর্কে অনেক পড়তেছো, সি প্রোগ্রামিং সম্পর্কে অনেক পড়তেছো, কিন্তু কোনোদিন একটা কোডও তুমি করে দেখো নাই, তুমি পারবা না। তোমাকে বলে রাখছি তুমি পারবা না। সো আমরা যারা শুধু থিওরিতে বিশ্বাসী ছিলাম তাদের সবাইকে বলবো যে তোমরা প্লিজ প্র্যাকটিক্যালি কাজ না জানলে কোনোভাবেই কোনো লাভ হবে না। প্র্যাকটিক্যালি কাজ শিখতে হবে, এবং প্র্যাকটিক্যালি কাজ যখন শিখবা তোমার কিন্তু মনে করো যে তোমারই অনেক যেটা হবে যে ভালো হবে। ইয়াস, আমি ভালো আছি বাবা, তোমাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। এই লল টল কেউ বলবা না, লল টল বলার মানে কি রে বাবা, এগুলো বলা ঠিক না। এগুলো আমার ইয়ো ব্রো হোয়াটসঅ্যাপ ব্রো এই টাইপের এখানে দরকার নেই, বুঝো না এই কথাটা? ওকে, তাহলে ভালো থাক, ভালো করে পড়াশোনা করবি এখানে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে যেটা বলছিলাম যে এইরকম এইরকম একটা ওয়েবসাইট আমরা বানাবো, একেবারে তোমার প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এটা যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে, এটা বলো। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি যেটা করেছি শুধুমাত্র এখানে মার্কেটে ইউজ করেছি। অলরেডি তুমি জানো একটা মাত্র ট্যাগ ইউজ করে একটা পেজ বানিয়ে ফেললাম। তুমি দেখো তো, খেয়াল করে দেখো, মার্কেটে এখানে ছবিটা কি করতেছে, এটা থেকে দিক যাচ্ছে, তার মানে কি এটা যাচ্ছে কোন দিকে? রাইটের দিকে, রাইট। আমার এটা আসতেছে কোন দিকে? লেফটের দিকে। ঠিক আছে, আমি জানি না তোমাদের সাথে স্ক্রিনে লেফট রাইট কোনো প্রবলেম হয় কিনা, সেটা একটু দেখে নিবা। তাহলে ছবিটা দিক যাচ্ছে, আবার এটা এদিকে স্ক্রল করতেছে, রাইট। আবার দেখো এটা নিচ থেকে উপর নামতেছে, আবার দেখো এই লেখাটা উপর থেকে নিচে নামতেছে। তাহলে কতগুলো কাজ কিন্তু তুমি এখান থেকে করতে পারো, সেই জিনিসটা তুমি আস্তে আস্তে কিন্তু এখন জেনে নিবা। সবাই খাতা কলম নিয়ে রেডি হইছো? ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো আমাদের। ইয়াস, মাশফি আহমেদ, ডোন্ট বি সরি মা, আই ওয়াজ ওয়েটিং তোমাদের জন্য। ইয়া, মনিকা পাল, কি খবর রে মা, কেমন আছিস? অনেক অনেক আগ্রহী একটা স্টুডেন্ট আমাদের মনিকা পাল, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের একটা কথা বলি, কিছু মনে করো না বাবা। অনেক সময় দেখা যায় যে তোমরা ইনবক্সে প্রশ্ন করো, সবার জন্য বলছি, কারণ ডোন্ট টেক ইট পার্সোনালি। কেউ অনেকে ইনবক্সে প্রশ্ন করো, আমি হয়তো সময় মতো উত্তর দিতে পারি না, কিন্তু তোমরা কেউ আবার ভাববা না যে স্যার কিন্তু কোনো অহংকার করছে বা কোনো মানে উত্তর দিচ্ছে না, এটা কিন্তু কেউ যেন মনে না করো। মনে রাখবো যে তোমাদের জন্য আমি চিন্তা করতেছি একটা টাইম রাখবো স্পেসিফিকলি, বাসায় ওই টাইমটা বসে থাকবো, একটা আওয়ার দিব, 1 ঘন্টা থাকবো, যে তোমাদের কার কি প্রবলেম আছে আমাকে ইনবক্স করো। এমনি ইনবক্স করে রাখবা, আমি দেখে অবশ্যই সময় দিব, মানে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমি চিন্তা করেছি এটা আরো বেটার উপায়ে করা যায়। সে বেটার উপায়টা কি, যে আমি যদি 1 ঘন্টা তোমাদের জন্য রেখে দেই, তাহলে দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক। রেডি? তাহলে দেখো, এই কোডটা আমরা শুরু করছি। এই কোডটা কিভাবে করবা, আমি প্রথমে কি এই কোডটা দেখাই দেবো সবাইকে? রাজি কিনা আগে ভাই, কোডটা দেখাবো আগে? আচ্ছা, এইটার কোডটা দেখাই দিই। কোড কিভাবে বের করতে হয় দেখো, কন্ট্রোল ইউ দিয়ে বের করা যায়। আচ্ছা, আমি কন্ট্রোল ইউ দিয়ে বের করি। কন্ট্রোল ইউ দিয়ে বের করলে অনেক ছোট দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি বড় করে দিচ্ছি। এই যে কোডটাকে বড় করে দিচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। দেখা যায় কিনা আমাকে একটু জানাও যে কোডটা দেখতে পাচ্ছ কিনা, না হলে আমি ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার, চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ইসলাম, থ্যাংকস ফর জয়নিং আওয়ার ক্লাস। আয়শা আক্তার ছাড়া তুমি আর কাউকে ডাকলে না, আর আমি সবাইকে ইয়াস মা, এগুলো নিয়ে কোনো কথা নাই, যে যাকে পারবা ডেকে দিবা, যার কথা মনে করবে। যে আমাদের পাশে গ্রামের পাশে একজন করোনা আক্রান্ত। রিপন, আমি দোয়া করি যেন তোমাদের সবাই তোমরা সেফ থাকো, নিরাপদে থাকো। থ্যাংক ইউ সো মাচ। এই কোডটা তুলে ফেলো, আগে কোডটা লিখে ফেলো, স্ক্রিনশট নাও, খাতা তুলো, পরে আমি বুঝাচ্ছি এটা তোমাদের, তাড়াতাড়ি করো। ওকে, আমি বুঝেছি তোমাদের সাপ্লাই টেক্সট টিউটোরিয়াল যারা করো, হ্যাঁ ঠিক আছে। আমরা আরেকটু বড় করবো, রাইট? আমাদের মামুন ভাই বলছে আরেকটু বড় করতে, আরেকটু বড় করছে। আর তোমরা যদি বলো যে না কোড থেকে দেখান, আচ্ছা দেখো তো ভালো কথা, এইখান থেকে দেখতে সুবিধা হয় নাকি এইখান থেকে দেখতে সুবিধা হয়, নাকি এটা দেখতে সুবিধা হয়? তাড়াতাড়ি বলো কোনটা দেখতে সুবিধা হয়। ওকে, ও না, এটা যাবে না। ওকে, আমাদের এইটা দেখতে মনে হয় সুবিধা হচ্ছে।
ওকে সবাই এটা দেখো তো, যেটা দেখে সুবিধা হয় আমাকে একটু বলো, কোনটা দেখতে সুবিধা হয় আমাদের। কালোটাই বেটার, কিন্তু কালোটা দেখো তো বাবা কোনটা দেখতে সুবিধা হয়। ডাইনামিক পেয়েছি আমি, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখতে সুবিধা হয় কিনা? আরিফুল, শাকিল, তুই ওকে। এখন আর নিজেরা কথা বলো না বাবা, আমি ওকে। সবাই এই জায়গাটা দেখো বাবা, দেখতে পাচ্ছ কিনা? তাড়াতাড়ি কোডটা তুলে নাও, এই কোড তুলো, এটা দেখতে ভালো লাগছে মনে হয়। দেখো, ডোন্ট বি সরি বাবা। ওকে, কালকে পড়তে পারি নাই, এসডব্লিউ করতে পারি না। মাসফি আহমেদ, আগে সুস্থ হও, সুস্থ হওয়াটা খুব দরকার। তোমরা জানো যে আমার আম্মু অসুস্থ, আমার আম্মুর জ্বর। তোমরা একটু আমার মায়ের জন্য দোয়া করবো। সবাইকে দোয়া করতে বলি যে তোমরা একটু দোয়া করো। আমার মায়ের জ্বর আসছে, আমরা আসলে একটু মানসিকভাবে একটু মনটা খারাপ, বাট মন খারাপ কিছু নয়, ঠিক হয়ে যাবে, রাইট? আমি এবং বড় কিছু হয়তো হবে না আশা করি, তোমরা দোয়া করবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কমেন্টগুলো কেন নিউজটা চলে যাচ্ছে মোস্ট। হ্যাঁ, ডাইনামিক পেয়েছি, উত্তর পেয়েছি আমাদের। ওকে, তাড়াতাড়ি বলো, এই কোডটা তুলো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এই কোড, হ্যাঁ আগেরটা দেখাবো সবাইকে, আগেরটা যাচ্ছে। ওকে, তাহলে দেখি আমি। ওকে, এই কোডটা দেখাচ্ছি, এই কোডটা তোলো, তারপর একটু বোঝার চেষ্টা করবা। ওকে, কোডটা তুলে নাও, তারপরে এখান থেকে বুঝতে পারবা যে কোডটা থেকে কিভাবে বোঝা যায়। ওকে, মোবাইলটা তো যেখান থেকে নিউজটা দেখা যায়। ওকে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই যে 2 মিনিট আগে, 3 মিনিট আগে, তাড়াতাড়ি করো বাবা, কোডটা তুলে নাও, একটু টাইম দিচ্ছি। স্ক্রিনশট ডান হলে বলো, স্ক্রিনশট ডান হলে বলো। ওকে, স্ক্রিনশট ডানটা দিও, থ্যাংক ইউ। আমাদের এখানে আসতে হবে। ওকে, তাড়াতাড়ি করো মা। আচ্ছা ঠিক আছে, আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। আমি কমেন্টগুলো আগে পিছিয়ে হয়ে যাচ্ছে তো, ওই জন্য বুঝতে পারছি না, এখানে খুঁজে পাচ্ছি না। এখানে আমি বলে দিচ্ছি, এটা সিম্পলি মার্কেটে ইউজ করছি। প্রথম জায়গায় কি করছি, IMGSRC কেবি মানে কিশোর বাতার নামে একটা ওই যে লোগোটা আছে, সেটা আমি নামিয়েছি। নামানোর পরে এখানে জেপিজি, আমি একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে বলি, ডোন্ট টেক ইট আদার ওয়ে। ওকে, তারপরে হাইট দিস 200, উইথ দিছি, বাস মার্কিউ ক্লোজ করছি। তাড়াতাড়ি দেখো, প্রথমটা শেষ। দ্বিতীয়টা আমি দেখাবো আজকে মার্কিউ ট্যাগের কি কি অ্যাট্রিবিউট আছে, একটু পরে দেখাচ্ছি, একটা করে দেখাবো। তারপরে মার্কিউ ট্যাগের বিচি কালার রেড, ডিরেকশন হচ্ছে রাইট, ডিরেকশনটা দিবা মানে রেফ রাইট, এটা ডিরেকশন রাইট। ফন্ট ফেস সুতোর নিয়ম যে কালার হোয়াইট, কারণ তোমরা জানো এখানে কিশোর বাতার বাংলা লিখছি, বাংলা লিখতে গেলে তোমার মনে করো ফন্টের মধ্যে আনতে হয়, সেই ফন্ট করলাম। ও হো, আমি ফন্ট এখানে ক্লোজ করি না, নো প্রবলেম, সেই নাই। তারপর এখানে একটা ক্লোজ হবে, ফন্ট ক্লোজ হবে, তারপর মার্কিউ হয়ে গেল। তারপরটা হচ্ছে বিজি কালার সাইন, বিহেভিয়ার স্ক্রল। আমি একটু বিহেভিয়ার স্ক্রলগুলো কি, কোন জিনিসটাকে আমি সেটা দেখাবো। উইথ এত, ডিরেকশন এত, জাস্ট একবার একটু তুলে নাও। আমি আর 30 সেকেন্ড টাইম দেবো, মনে 1 মিনিট টাইম দেবো, তোমরা এটা তুলো। এটা তোলা শেষ হলে স্ক্রিনশট ডাউন হলে আমাকে বলো, পরের পার্টে আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাই কারা কারা আছো, আমি একটু দেখে আসি তোমাদের সাথে। স্ক্রিনশট ডাউন হলে আমাকে বলো, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের পেজে। ওকে, তারপরে দেখো, এখন আমরা আমাদের কোডে চলে যাচ্ছি। আমি কোডে চলে যাচ্ছি, তোমাদের তোলা হইলে আমি এখন কোড দেখাবো। আমি নিচে বসবো, বসে বসে কোড করব, আমি কোড করবো আর তোমরা এখন দেখবা, রাইট? ওকে, সো একটু মনোযোগ দিও। আমি একটু চেয়ারে একটু বসি, 2 মিনিট, 1 মিনিট একটু সময় নিব, একটু সরি। ওকে, আই এম সরি। ওকে, এখন কোডে যাচ্ছি আমি, রেডি? সবাই বোঝার চেষ্টা করে, আমি তোমাদের সামনে কমেন্ট পড়বো, আমার হাতে কমেন্ট আছে মোবাইলে, সেই কমেন্ট দেখবো আর তোমাদের সাথে পড়ানো শুরু করবো, রেডি? এখন প্রথমে আসো, আমি এই কি বলে যে তোমাদের এটাকে প্রথমেই আমি একটু এটা নিচ্ছি। আমরা জানি কিভাবে এই ফাইল ওপেন করতে হয়। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম। নোটপ্যাড প্লাস প্লাসে আসার পর একটু দেখো, একটু সাময়িক অসুবিধা হচ্ছে আমি জানি। আমি কোড করা শুরু করলাম। তোমার এখানে ডক টাইপ HTML, খেয়াল করে দেখো, আমি একটা করে বলবো, সেটা লিখবা। মাইশা নোটটা যেন হয়ে যায় সুন্দর করে, এবং প্রত্যেকে এটা খেয়াল করবা। HTML, ওকে, এটা একটা বড় সুবিধা হচ্ছে যে যা বলি সেটা নিয়ে নেয়। তারপরে /HTML, ওকে, নিয়ে দিলাম। তারপরে দেখো আমরা এখানে যাচ্ছি হেড, ওকে, এখানে আসলাম। তারপরে আবার দিলাম মনে করো /head, ওকে, ডান। তারপরে আসো এখানে আমাদের ওই ওয়েবসাইটের মধ্যে করা দরকার টাইটেল, ওকে, টাইটেল, আমরা এটা দিলাম টাইটেল, TITLE, ওকে, বানান ভুল করিস না বাবা,
TITL টাইটেল, টাইটেল দিলাম হচ্ছে তোমার ইউজ অফ মার্কিউ ট্যাগ বা অ্যাট্রিবিউটস অফ মার্কিউ ট্যাগ, যাও অ্যাট্রিবিউট ATTRIBUTES অ্যাট্রিবিউটস অফ মার্কিউ ট্যাগ, মার্কিউ ট্যাগ। এটা দেখো একটা ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে সব মানে একটা ট্যাগ ব্যবহার করে কিভাবে তুমি একটা দৃষ্টিনন্দন ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারো। অ্যাট্রিবিউটস অফ মার্কিউ ট্যাগ, আচ্ছা এটা তো দিতে হবে টাইটেল। আর তোমরা একটু কোড দেখতে পাচ্ছ কিনা বলে, একদম স্ক্রিনটা থাকবে মানে আমাদের এটা যেন একটু পুরো স্ক্রিনে চলে যায়, ওইখান থেকে যেন দেখতে পারে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি একটু বড় করতে হয় লেখাটা আমি বড় করে নিচ্ছি, তোমাদের যাতে দেখতে আরো সুবিধা হয়। আমি একটু লেখাটা বড় করে দিচ্ছি, এই 20-তে নিয়ে নিচ্ছি, ওকে বড় করে দিচ্ছি, এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই। তোমরা জানো তোমরা যাদের এই টেক্সটের এডিটরের লেখা বড় করতে চাও, এখানে যাবা, স্টাইল কনফিগারেশনে যাবা, এই যে দেখো এখানে ফন্ট সাইজ হয়ে গেল কিন্তু 7 সামথিং, ওকে গুড। তাহলে এখানে আসলাম, তারপরে দেখো এখানে বডিতে আসবা, বডি, তারপরে হচ্ছে স্ল্যাশ বডি, এখানে দেখো স্ল্যাশ বডি, এখানে গেলাম, দিলাম বডি স্ল্যাশ। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, মনে করো মাই নেম ইজ মাসুদ হাসান, ওকে খেয়াল করো মাসুদ হাসান বা মাসুদ, মাই নেম ইজ মাসুদ। এই যে দেখো আমি যদি এটাকে সেভ করি, একটু বোঝার চেষ্টা করবা কি কি কাজ হচ্ছে, সবাই বোঝার চেষ্টা করো। সেভ এজ, প্রথমে সেভ এজে যেতে হবে, ওকে। তোমার লোকেশনটা ঠিক করতে হবে, তুমি কোথায় কাজ করতেছো। আমি ডেস্কটপে কাজ করতেছি, এখানে গেলাম, সেখানে দিলাম মনে করো যে তোমার কেবি, কিশোর বাতায়ন, কিশোর বাতায়ন লাইভ, ঠিক আছে, .html দিলাম, যাও। তবে সাধারণত যে নামে যে কাজ করবা সেই নামে সেভ করবা। HTML দুইভাবে সেভ করা যায়, এটা হচ্ছে .html এবং .htm। তারপরে মনে করো যেটা করবা, অল টাইপস তো সিলেক্ট করে আসে, সেভ হয়ে গেল। এই দেখো সিলেক্ট হয়ে গেলে আমি যদি ডেস্কটপে যাই, একটু ডেস্কটপে অনেক কিছু আছে যদিও, এই যে দেখো এখানে কিশোর বাতায়ন নাম, এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে একটা পেজ হয়ে গেছে না কিশোর বাতায়ন। আমি এটাকে যদি ওপেন উইথ দেই, আমি বাই ডিফল্ট আছে মনে করো মজিলা উইন্ডোজ কিংবা উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোরার, আমি এটা মজিলা ফায়ারফক্স ওপেন করলাম, এই দেখো মাই নেম ইজ মাসুদ হাসান হয়ে গেল। আমি একটা কাজ করি, এটার বডিটাকে বিজি কালারটাকে চেঞ্জ করে দেই, বিজি কালার, ওকে বিজি কালার, ও আমি বিজি কালার ইকুয়াল টু দিলাম, বিজি কালার ডাবল ইনভার্টেড কমা, বিজি কালার সায়ান দিলাম, CYAN সায়ান। বাবা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করি। আমি একটু যদি কমেন্ট দেখতে পারতাম তাহলে। এই দেখো মাই নেম ইজ মাসুদ হাসান, মাসুদ হাসানটাকে একটু বোল্ড করে দেই, ওকে মাসুদ হাসান লেখাটাকে একটু বোল্ড করে দেই, তাহলে আউটপুটটা দেখতে পারবা। ব্রাউজারের যা দেখা যায় সবই আউটপুটে দেখা যায়। তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, নো প্রবলেম, বাট কথা শুনে থ্যাংক ইউ সো মাচ। তোমরা ইয়াস অনেকে আছো, আমাদের আয়েশা আক্তার আছো, ওকে থ্যাংক ইউ সো মাচ বাবা। আমি ইয়াস আবার একটু দেখো, এখানে গেলাম, ই করলাম, রিফ্রেশ দিলাম, এই দেখো মাই নেম ইজ মাসুদ হাসান আসলো। এবার এই মাসুদ হাসান লেখাটাকে আমি ঘোরাবো, একটা একটা করে ট্যাগ ইউজ করা, দেখো মার্কিও বোঝার চেষ্টা করো। আমি আবার আজকে এই ট্যাগটাও বুঝাই দেবো, মার্কিও হয়ে গেল। দেন এই পাশেও আমরা স্ল্যাশ মার্কিও, ওকে এই দেখো মার্কিও নিয়ে নিলাম, হয়ে গেল। এখন এই যে লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখাটা এদিক থেকে কিন্তু ঘুরছে, খেয়াল করে দেখো, এদিক থেকে এদিকে যাচ্ছে, মার্কেটটাকে দেখো এদিক থেকে এদিকে দেখছে, ওকে ফাইন। তাহলে ইয়েস স্যার থ্যাংক ইউ সো মাচ। লেখা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। এই দেখো লেখাটা ঘুরতেছে, তার মানে লেখাটা কোন দিকে ঘুরতেছে, এই যে এইদিকে যাচ্ছে, রাইটের দিকে যাচ্ছে, ঠিক আছে। HTML প্রোগ্রামের জন্য কোনটা সবচেয়ে বেস্ট? আচ্ছা নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট এডিটর, যেটাই করতে চাও না করে সেটা করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই প্রশ্নটা করেছিল সাইদা রহমান। জয়দেব ওয়ালাইকুম আসসালাম। নোর আকাশ টাইম, তুমি কেমন আছো? ইয়েস মা হিসাব হচ্ছ, আনিকা থ্যাংক ইউ। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই জায়গাতে এই যে ডিরেকশন চেঞ্জ করে দিব, এই বোঝার চেষ্টা করো। প্রথমে ডিরেকশন দেখো, একটা অ্যাট্রিবিউট ডিরেকশন ডাবল ইকুয়াল টু, আমি লেফট দিলাম, LEFT লেফট, এই বোঝার চেষ্টা করো সবাই, ডিরেকশন দিলাম লেফট। আচ্ছা এখন কোন দিকে আছে? এখন আছে রাইটের দিকে। আমি যখন ডিরেকশন লেফট দিব তখন দেখো এই যে আচ্ছা বাই ডিফল্ট লেফট, বাই ডিফল্ট লেফট। এখন আমি যদি রাইট দেই, একটু কোডগুলো করে করে দেখতে হয়, আমি যদি রাইট দেই, এই যে রাইট দিলাম, এবার দেখো আউটপুট কি আসে। আমি একটু পরে লাস্টে কোড দিয়ে দিব, এই দেখো কোডটা কিন্তু এখন কোন দিক থেকে আসতেছে, উল্টা দিক থেকে আসছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আনিকে বলেছে দেখতে পাচ্ছ ঠিকঠাক,
আমাদের মিতুর রহমান বলেছে থ্যাংক ইউ। এন্ড মাসফিয়া মুভিং করলে কিভাবে স্যার? এই যে দেখো মুভিং করছি বাবা, মার্কিউ ট্যাগ ব্যবহার করে, এইটাই তো শেখাচ্ছে যে কি বলে যে আমাদের মাসফিয়া, এই যে মার্কিউ MARQUE মার্কিউ নামে একটা ট্যাগ আছে, এই যে মার্কিউ ট্যাগ, এই মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট দিছি রাইট, মানে ডিরেকশন দিছি রাইট, তাই এটা হচ্ছে এখন দেখো এই যে রাইট থেকে এদিকে আসতেছে, তার মানে রাইট থেকে স্টার্ট হচ্ছে এদিকে আসতে, আমি যদি এদিকে তাকাই তার মানে রাইট আসতেছে, রাইট, এটা হলো রাইট আসতেছে, আর বাই ডিফল্ট হচ্ছে লেফট। ইনশাআল্লাহ এটা বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। তারপরে আমাদের আনিকা বেগম বদরুন্নেসা কলেজে পড়ো, ইয়াস খুবই ভালো জায়গা, ভালো বুয়েটের পাশে না? ওকে, তারপরে আসো, এবার আসো এই যে এই মার্কিউ ট্যাগটাকে এখানে রাইট লাগলাম, আরেকটা কাজ করি, আমি একটা বিজি কালার দিয়ে দেই এখানে, তারপরে আমরা বুঝবো যে কি ঘটনা ঘটে। আমি যদি এখানে বিজি কালার দেই, ওকে, বিজি কালার, মার্কিউ ট্যাগের বিজি কালার, সেখানে গেলাম, ডাবল ইনভার্টেড কমা, আমি মনে হয় তোমাদের রেড বা ইয়েলো, আচ্ছা রেড দিলাম, যাও রেড দিলাম, কারণ কটকটে কালার না হলে তুমি আবার স্ক্রিনে দেখতে পারবা না। তাহলে এই যে যখন রেড ইউজ করো, এই দেখো এই যে এখানে একটা দাগ হয়ে গেল, দেখছো এখানে একটা বর্ডার হয়ে গেছে, এই খেয়াল করে দেখো এখন কিন্তু বর্ডারের মধ্যে লেখাটা ঘুরতেছে, রাইট, খেয়াল করে দেখো, খুবই মজার কিন্তু, খুবই মনোযোগ দিয়ে দেখো, এই যে বর্ডারটার মধ্যে এটা হয়ে গেল। আমি যদি এখন ইয়েলো করি, এক কাজ করি, এখানে রেডের জায়গায় ইয়েলো দিই, ইয়েলো দিলেও দেখতে পাবা, আবার জানাইও কিন্তু যে ইয়েলো দিলে দেখতে পাও কিনা, একদম আমি অনেকগুলো এই সম্পর্কে বলে দিব। এই দেখো ইয়েলো, ইয়েস রাইট, ইয়েলোটা বেশি ভালো দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। একদম বোর্ডটাতে দেখাবো স্যার, বাংলা লেখাটা দেখালে ভালো হতো, বাংলা লেখাটা দেখাবো, আমাদের একটা আগে পড়ে না, আমি এখন থেকে প্রথম, হ্যাঁ এই তো মা ভালো করে শিখবা এটা, এই যে দেখো এই যে এখানে আসতেছে, এবার এই যে বিজি কালার দিছি, এই বিজি কালারের মনে করো আমি একটু কাজ করব, সেটা হচ্ছে একটু হাইট উইথ চেঞ্জ করি, হাইট উইথ চেঞ্জ করি, HEIGHT হাইট দিলাম, ইকুয়াল টু দিলাম ডাবল ইনভার্টেড কমা, আমি মনে করো 30 পিক্সেল দিলাম, এটা শুধু মান যখন থাকে এটাকে বলে পিক্সেল। এই দেখো এটা কিন্তু বর্ডারটা এখন মোটা হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে বর্ডারটা দেখতে পাচ্ছিলে না, এই বর্ডারটা কিন্তু এখন মোটা হয়েছে। ওকে সবাই থ্যাংক ইউ সো মাচ, সবাই দেখতে পাচ্ছ, আমি যদি এটাকে 30 এর জায়গায় এই 300 দিয়ে দিতাম, মনে করো পিক্সেল 300, ওকে, তাহলে আউটপুট কি দেখো, বারবার তো জানো কন্ট্রোল সেভ দিয়ে এখানে এসে আউটপুট করবে, এই যে দেখো আউটপুট, তাহলে এখন দেখতে পাচ্ছ যেটা কত বড় হয়েছে না এই জায়গাটাতে, এই যে মজাটা খেয়াল করো। আচ্ছা আমি আগে আমাকে একটু জানাইও তো, ইয়েলো ইজ লুকিং গুড নাকি রেড লুকিং গুড, কোনটা ভালো দেখা যায় স্ক্রিনে সেটা দেখাই আমাকে স্যার, পরে বাংলাদেশের পতাকা বানিয়ে দেখাবেন HTML। ওকে, সাগর হালদার শান্ত, তোমার এটা হোমওয়ার্ক থাকলো, তুমি বাংলাদেশের পতাকা বানায় দেখাবা HTML, এটা তুমি আমাকে কোডটা লিখে আমাকে দেখাবা। থ্যাংক ইউ সো মাচ, সুন্দর লাগছে স্যার, অনেক ধন্যবাদ বাবা, তোরা আমাকে দেখতে পাচ্ছিস না, মন খারাপ করিস না কিন্তু, আমি আসি কিন্তু নিচে এখানে। ওকে, তাহলে এই যে লেখাটা দেখো রাইটের দিকে এদিকে আসতেছে, এখন আমি যদি এই লেখাটাকে তোমার এই যে এখন ডিরেকশনের কাজ করবো, ডিরেকশন, আমি যদি এটাকে আপ দেই, খেয়াল করে দেখো আপ, আপ লিখে দিলাম, ডিরেকশন আপ, আপ মানে কি জানো, আপ মানে ওই দেখো এই যে লেখাটা নিচ থেকে উপরে উঠতেছে, তার মানে ডিরেকশন যখন আপ দিবা ইয়েলো ভালো, থ্যাংক ইউ সো মাচ, এই যে দেখো আপ, ওকে ফলোরটাই ভালো দেখাচ্ছে, থ্যাংক ইউ বাবা। এই যে মাসফিয়া দেখতে পাচ্ছ, আনিকা দেখতে পাচ্ছ, এই যে লেখা নিচ থেকে উপরে উঠতেছে, তার মানে আচ্ছা, আর 300 না দিয়ে যদি 200 দিই তাহলে মানে তোমাদের একটু বেশি ভালো হবে। এখানে যে আমাদের হাইটটা, আমরা হাইটটা দিয়ে দেখতে পাচ্ছি, এই দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ইয়েলো ইজ গুড, ওকে ফাইন, নো প্রবলেম। আমি উত্তর পাচ্ছি, তাসনিয়া উত্তর দিয়েছো, তানিয়া উত্তর দিয়েছো, তানিয়া সুলতানা, কৌশিক ভৌমিক, ইয়েলো লুকিং গুড, থ্যাংক ইউ সো মাচ, মিতু সুলতানা থ্যাংক ইউ বাবা, মিজানুর রহমান, ওকে তোমরা একটা কাজ করো, কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করো, আর হচ্ছে এই ক্লাসটি ভালো লাগলে সবাই মিলে একটু শেয়ার করে দাও, আমি আবারও বলছি শেয়ারটা করে দাও, তাহলে দেখো লেখাটা উপর দিকে উঠতেছে, রাইট, এই যে লেখাটা উপর থেকে নিচ থেকে উপর দিকে উঠতেছে, লেখাটা নিচ থেকে উপর দিকে উঠছে, মাই নেম ইজ মাসুদ স্যার, এটা আপ দেওয়ার কারণে এটা আসলো, রাইট। ওকে, স্যার উপর থেকে নিচে হয় না, ডোরেমন, দ্যাটস দ্য স্পিরিট, আমি এই ধরনের প্রশ্ন জানতে চাই, ডোরেমনের নাম কি তামান্না, তাই না? ওকে, এবার দেখো, এবার ডাউন যখন দিব, এই যে দেখো আমি আবার বলছি, এই যে ডিরেকশন, এই অ্যাট্রিবিউট ডিরেকশনের এই ভ্যালু যখন ডাউন দিবা, কি দিবা বলো তো, ডাউন, অ্যাট্রিবিউট ডিরেকশনের ভ্যালু যখন ডাউন দিবা, এই দেখো এবার উপর থেকে নিচের দিকে আসতেছে, ডোরেমন ক্লিয়ার? ওকে, খুব সুন্দর, অনেক 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 ধন্যবাদ, অটোমেটিক হয়, এটা করে দিবি সাগর, আমারে করে জানাবি, ওয়াও ওয়ান নাম মুভ হচ্ছে দেখতেছে, ইয়েস থ্যাংক ইউ সো মাচ, লেখা মুভ হচ্ছে, উপর থেকে নিচে হয় না, এই যে আইমান সাদিক, কে জানি, আরে বাপ রে বাপ, আইমান সাদিক খান নিজের নাম,
থ্যাংক ইউ সো মাচ। এখানে আইমানের দামল এ ওকে, এই দেখো নিচ থেকে উপরে হচ্ছে, রাইট? সবাইটা দেখতে পাচ্ছ? সার্ভার জাম শাকে ওকে। হাই স্যার, ও মোবাইল কিভাবে ব্যবহার করবো? কুয়াশা ভেজা ঘাস মোবাইলে আমি চাচ্ছি না আপাতত করতে। মোবাইলে তুমি মনে করো অনেকগুলো সাবলাইম টেক্সট এডিটর আছে মোবাইলে রাখা যায়। বুঝতে পেরেছি, ইয়েস থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার মানে কোন একটি টেক্সটকে খেয়াল করে দেখবা, টেক্সটকে যদি তুমি ডিরেকশনটা কিছু না দাও তাহলে এদিক থেকে এদিকে যাবে। আবার ডিরেকশন লিখে যদি লেফট দাও তাহলে এদিক থেকে এদিকে আসবে, রাইট দিলে দিকে যাবে, আপ দিলে উপরে যাবে, ডাউন দিলে উপর থেকে নিচে নামবে। বাস বুঝে গেলাম। এই ডিরেকশন অ্যাট্রিবিউটের ভ্যালু কয়টা লিখে দাও, তাড়াতাড়ি করো। ডিরেকশন অ্যাট্রিবিউটের ভ্যালু লেখো আপ ডাউন লেফট রাইট, মানে লেফট রাইট আপ ডাউন, তাড়াতাড়ি লেখো। লেফট রাইট আপ ডাউন, থ্যাংক ইউ। ওকে, লেফট রাইট আপ ডাউন এটা লেখো, লেফট রাইট আপ ডাউন। ডিরেকশন অ্যাট্রিবিউটের নাম লেখো লেফট রাইট আপ ডাউন, লিখছো? লেফট রাইট আপ ডাউন। ওকে, ডিরেকশন স্যার কালকে কি এই সময় ক্লাস হবে? না, কালকে আমার আইসিটি ক্লাস এই সময় হবে না, অন্য সময় আবার তুমি রুটিন পেয়ে যাবা। আরাফাত হোসেন কি অবস্থা? আমার তো ল্যাপটপ নাই, মোবাইলে চেষ্টা করো, মোবাইলে অনেকগুলো অ্যাপস আছে, সেগুলো নিয়ে একটা ক্লাস নেবো তোমাদের। ওকে, মোবাইলে করে আরো ভালো ভেজাল লেগে, হ্যাঁ মোবাইলে ভেজাল লেগেছে, ইউ আর কারেক্ট। আনিকা, মানে ঘটনা এরকম যে শর্ট পিচে ক্রিকেট খেলে মজা নাই, লং পিচে খেলতে হয়। ওকে ওকে, আয়শা আক্তার চারটা লিখে দাও, লেফট রাইট আপ ডাউন এটা লেখো। ওকে, এবার আসো, এখানে আমি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব। এই দেখো একটার পর একটা অ্যাট্রিবিউট কিন্তু আমি ইউজ করতেছি, এটা লেখাটা নিচে নামায় রাখতেছি, আমি এই জায়গাতে অ্যাট্রিবিউট গুলো ইউজ করি। এখন দেখো আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব বিহেভিয়ার, VIOR, বিহেভিয়ার না, BEHAVIOR, বিহেভিয়ার। এই যে বিহেভিয়ারটা লিখছো না, এই দেখো এই যে SCROLL, এই যে স্ক্রল, বিহেভিয়ার যখন স্ক্রল দিব, খেয়াল করে দেখো, বুঝে দেখো, বোঝার চেষ্টা করো। ইয়েস থ্যাংক ইউ সো মাচ তানিয়া সুলতানা এন্ড জুবাইর, ধন্যবাদ। এমপি ভুইয়া, ইয়েস 1 2 3 ক্রম কিভাবে হয়? 1 2 3 4 ক্রম হয় লিস্টে, লিস্ট দেখাবো। ইয়েস বিএম মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। আয়শা আক্তার অনেক ধন্যবাদ। অল রাইটিং ব্যবহার করে ফোন করা যায়, আচ্ছা হ্যাঁ ফোনে করা যায়, নো প্রবলেম। আমাদের জাহিদুল ইসলাম জয় বলেছে দ্যাটস দ্য স্পিড স্যার, আপনার সব ক্লাসের লিংক একসাথে করেছি চ্যাপ্টার 1 থেকে। ও থ্যাংক ইউ সো মাচ মাসফিয়া, প্লিজ সেন্ড মি। ওকে বাবা, দেখো মাসফিয়া অনেক কষ্ট করেছে আমার জন্য। এইবার দেখো এই যে স্ক্রল যখন দিলাম, বিহেভিয়ার স্ক্রল যখন দিলাম, নো চেঞ্জ, কোনো চেঞ্জ আসতেছে না, অর্থাৎ আগে যা ছিল তাই। বিহেভিয়ার যখন স্ক্রল করলাম আগে যা ছিল তাই, কোনো চেঞ্জ আসতেছে না। কিন্তু স্যার যদি এখানে স্লাইড দিয়ে দিই, স্লাইড খেয়াল করে দেখো, বিহেভিয়ারের জায়গায় যদি এখানে স্লাইড দেই তখন কি আসে, এই যে বোঝার চেষ্টা করো, স্লাইড দিলে একটু বুঝতে পারবা। এখানে এক, এই দেখো স্লাইডটা আবার বোঝার চেষ্টা করো, আমি আবার দেখাচ্ছি বাচ্চারা, সবাই একটু খেয়াল করে দেখো যে বিহেভিয়ার যখন অ্যাক্টিভিটি ইউজ করবা, এখানে বাই ডিফল্ট ভ্যালু থাকে স্ক্রল, বাই ডিফল্ট কি থাকে? স্ক্রল। তুমি যখন এখানে স্লাইড ইউজ করবা তখন এটার আউটপুটটা কি আসে? আউটপুটটাও সেরকম, এই যে উপর থেকে নিচে নেমে এসে থেমে যাবে, দেখো এখানে বাড়ি লাগলে থেমে গেল, আবার দেখো এই উপর থেকে এখানে নিচে নেমে এসে যে এখানে টাচ করবে থেমে গেল, আবার দেখো রিফ্রেশ করে দেখাচ্ছি। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছো বিহেভিয়ারটা একটা ঝামেলা হয় আজকে না, কোনো ঝামেলা নাই, যে বুঝে গেছো এখন। ওকে, আমরা এটা বুঝে গেলাম। ওকে, এবার দেখো স্ক্রলের জায়গায়, স্লাইডের জায়গায় তুমি যদি অল্টারনেট ইউজ করতা, অল্টারনেট, ওকে বাবা খেয়াল করে দেখো, তুমি যদি অল্টারনেট ইউজ করতা তাহলে কি হইতো? এই যে এই জায়গায় যদি অল্টারনেট ইউজ করতে, দেখো এই যে 1 2 3 4, আমরা এটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা দেখো, যখন অল্টারনেট ইউজ করবা উপরে নিচে বাড়ি খেয়ে খেয়ে যাবে। স্ক্রল যখন করবা জাস্ট স্ক্রলিং করবে, উপর থেকে নিচের দিকে নামবে, রাইট? স্ক্রল যখন করবা তখন উপর থেকে নিচে নামে, স্লাইড যখন করবা নিচ থেকে যেদিকে দিবা ডিরেকশনটা সেখানে যে থেমে যাবে। আর অল্টারনেট যখন দেখো তখন এই যে উপরে নিচে বাড়ি খাবে, উপরে নিচে বাড়ি খাবে, দ্যাট ইজ স্ক্রল। স্ক্রলকে সবাই বুঝতে পেরেছো? স্ক্রলটা দেখতে পাচ্ছ? এই বিহেভিয়ার, থ্যাংক ইউ সো মাচ, এটা দিতে হয়। ইয়েস, এই যে বুঝতে পেলাম, থ্যাংক ইউ। অ্যাঙ্কর ট্যাগটা করেন স্যার, এই মুকসেদ অ্যাঙ্কর ট্যাগটা করেন প্লিজ স্যার, এভাবে বলতে হবে বাবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। মাকসুদ রানা আমাদের। ওকে, ডকুমেন্ট টাইপের কি এটা ব্রাউজার বলে, আচ্ছা ইয়েস। আর এই আমরা অন্য কথা যাব না, এদিকে দেখার চেষ্টা করো, সেটা বুঝলাম। এবার তোমার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা এখানে যখন হাইট ইউজ করছিলে, দেখো এখানে যখন হাইট ইউজ করছিলা, আমি একটু হাইটটা কমাই দিই, হাইটটা মনে করো 100 দিলাম, যাও। ওকে, তাহলে বুঝতে পারবো যে দেখো
এই যে টোটালটার হাইট কিন্তু কমে গেল। এখন তুমি যদি উইডথটা কমাইতে চাও, উইডথ, এখানে তুমি যদি উইডথটা কমাতে, এটা তুমি তো জানো যে এগুলো কোনো লাগে না, কি বলে এটাকে তোমার কি বলে এগুলোর নাই, কোনো ক্রম নাই, সিকোয়েন্স নাই। আমি যদি উইথ ইউজ করি, WIDTH উইথ, এখানে যদি উইথ ইউজ করতে চাই, উইথ মনে করো যে সে ফর এক্সাম্পল 300 দিলাম, রাইট? এটা বোঝার চেষ্টা করো, উইথটা দেখার চেষ্টা করো, এই বোঝার চেষ্টা করো উইথ, এই দেখো, এই দেখছো এটা কমে গেছে, শুধু এই জায়গাটার মধ্যে এখন লাফালাফি করতেছে। এটা উইথ দিছে 300, তাই এটা এতটুকু হয়েছে। আমি যদি উইথটা 300 জায়গায় যদি 400 দেই, ওকে দেখো 400টা দাও, মনে করো 500 দিয়ে দিলাম। এটাকে পার্সেন্টেজে দেওয়া যায় 50%, এটা হচ্ছে পিক্সেল ভ্যালু, বোঝার চেষ্টা করো। এই দেখো এটা হচ্ছে উইথ, এটাকে কাজ করতে পারবা। আশা করি এটা বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেকেই বুঝতে পারছে উইথ কম করান স্যার, রাইট, উইথ কম করেছে, এই যে দেখো উইথ তো কম করানো যাবে লেখার মতো করে, এই দেখো উইথ করলাম এটা, রাইট? এবার এই যে উইথটা দেখো এই জায়গাটাতে শুধু ঘুরতেছে। এবার যদি চাই আমি এই উইথটার পরে আমরা এটাকে যেটা করতে পারবো, অ্যালাইন করতে পারবো। অ্যালাইন, এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিব, অ্যালাইন। ওকে, আমরা একটু লেখাটা অনেক বড় করেছি তো, যার কারণে আমরা একটু কাজ করি, এখানে একটা এন্টার দিয়ে ছোট করে নিই যাতে বুঝতে পারো। ওই এক ট্যাগের মধ্যে আছে LIGN, অ্যালাইন ইকুয়াল টু, অ্যালাইন ইকুয়াল টু মনে করো RIGST, রাইট দিলাম। অ্যালাইন যদি রাইট দিই তাহলে দেখার চেষ্টা করো কি হয়। এই দেখো অ্যালাইন বাই ডিফল্ট কোনো সমস্যা নাই, যা আছে তাই। ওকে, এখানে আমরা টপ মিডল বটম, অ্যালাইন হচ্ছে টপ। ওকে, দেখি একটু কি অবস্থা। অ্যালাইনটা হচ্ছে টপ মিডল বটম, বটম বটম। ওকে, একটু দেখি, আমরা দেখে দেখে কাজ করি। ওকে, অসুবিধা নেই, বটম থেকে এসে কাজে লাগছে। অ্যালাইনটা স্ক্রল দিলে ডিরেকশন বিহেভিয়ার, অ্যালাইন টপ। ওকে, আমরা এটা বুঝলাম। এবার এখানে তোমার লেফটে যাই, আমি যদি এটাকে লেফটে দেওয়ার চেষ্টা করি, ওকে অসুবিধা নাই, যেটা আসবে। অ্যালাইনটা বাদ দাও। ওকে, অ্যালাইনটা বুঝলাম। তারপরে এই লেখাকে তুমি এখন বড় ছোট করতে পারছো, বিজি কালার করতে পারলা, অ্যালাইন করতে পারলা, হাইট উইডথ করতে পারলা। লুপ, আচ্ছা এখানে একটা জিনিস ইউজ করবা হচ্ছে লুপ, LWP লুপ ইকুয়াল টু, মনে করো যে কোনো নাম্বার, সে ফর এক্সাম্পল 3 দিলাম। এই বোঝার চেষ্টা করো, এই যে এখানে দেখো যেটা কিন্তু বারবার উপরে নিচে উপরে নিচে উপরে নিচে নামতেছে। আমি যদি এখানে একটা লুপ ইউজ করি, এই যে দেখো লুপ ইউজ করে একবার, দুইবার, তিনবার থেমে গেল। আবার দেখো, বোঝার চেষ্টা করো, আউটপুটটা দেখো। তুমি যদি চাও যে 3বার এরকম উপর নিচে বাড়ি খেয়ে থেমে যাবে, তাহলে এক, এই দেখো আবার দেখো, আমি রিফ্রেশ করি, একবার, দুইবার, তিনবার, কারণ আমি এখানে লুপ ইউজ করেছি। কি ইউজ করেছি বলতো, এই যে লুপ ইউজ করে, লুপ 3বার দিছি। তুমি যদি লুপ, তুমি যদি মানে মনে করো যে সে ফর এক্সাম্পল তুমি লুপ দিবা 10 বার, আচ্ছা 7বার দিলাম, মনে করো লুপ দিলাম 7, লুপের ভ্যালু, তাহলে দেখো কি ঘটনা ঘটে। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, হয়ে গেল, 7বার হয়ে গেলেই এটা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের লুপটার ব্যাপার বুঝে গেলাম। এবার হচ্ছে তুমি এটাকে তোমার স্ক্রল দিলে স্ক্রল অ্যামাউন্টও করতে পারো, এটা করতে পারো, বাস। তার মানে তুমি প্রথম যে আজকে ক্লাসের যে জিনিসটা শিখলা, সেটা হচ্ছে যে এই লেখাগুলোকে উপর নিচে করা যায়, ডানে বামে করা যায়, তুমি স্ক্রল দিলে দিতে পারো, স্লাইড দিতে পারো, এরকম আরো অনেকগুলো অ্যাট্রিবিউট তোমাদের এখানে আছে। বিহেভিয়ার তো তুমি বললাম, ডিরেকশন বললাম, উইথ বললাম, হাইট বললাম, স্ক্রল অ্যামাউন্টের কথাও দরকার নাই, ওগুলা অনেকগুলো আরো আছে, দরকার নেই। তোমরা এখন যেটা করবা, সবাইকে বলতেছিলাম যে এই পেজটা আমি কিভাবে বানাইছি, সবাই একটু এটা দেখে নাও। তাহলে এই যে এই পেজটার জন্য তোমাদের যে কোড, সেটা একটু দেখে নাও। ওকে, এই পেজটার কোড, ওকে, এই পেজটার কোডটা নাও, এই কোডটা নাও, এই কোডটা দেখা দিচ্ছি তোমাদের। ইয়েস, তোমাদের টাইম হয়ে যাচ্ছে অনেকেই। ওকে, তাহলে এই কোডটার টাইমটা ধরো, টাইমটা দ্রুত করা যাবে না। ইয়েস, টাইমটা দ্রুত করা যাবে, স্ক্রল দিলে স্ক্রল অ্যামাউন্টের মধ্যে দ্রুত করা যাবে, টাইমটা দ্রুত করা যাবে। থ্যাংক ইউ ক্লাস করা, থ্যাংক ইউ সো মাচ। এন্ড রাইটার, ওকে, মুশফি আহমেদ, বুঝি নাই বাবা। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা হয়ে গেল। এই দেখো আমি উপর থেকে নিচে দিচ্ছিলাম, নিচ থেকে উপরে দিচ্ছিলাম,
এটার বিজি কালার চেঞ্জ করা যায়, এই সেই কালারটা চেঞ্জ করলাম। এটা আর বাংলা লেখাটা কে যারা দেখতে চেয়েছিল, এই তোমরা যারা বাংলা লেখা দেখতে চেয়েছিলে একটু দেখে নাও। বাংলা লেখাটা হচ্ছে এইটা আমি কি করেছি দেখো, এই কোডটা নিয়ে নাও, এই কোডটা একটা স্ক্রিনশট নাও, আমি আরেকটু বড় করে দিচ্ছি, স্ক্রিনশট নাও। এই যে এখানে যেটা করেছি ফন্ট, এই যে ফন্ট সূত্র নিয়ম যে কিশোর বাতায়ন, এই দেখো এই জায়গায়, তবে এখানে একটা ফন্ট হবে, আমি ওই কিটা করেছি, ঠিক আছে আর একটু বড় হবে। আচ্ছা ঠিক আছে, এতটুকু জায়গাকে আমি আরেকটু বড় করে দিচ্ছি। এই বাংলা লেখা যারা চেয়েছিলাম, যেখানে বাংলাটা কিভাবে লিখছি, এই যে এতটুকু হচ্ছে বাংলা লেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আশা করি এটা বুঝে গেছো তোমাদের এই ক্লাসে। আমরা এরপরে আসতেছি তোমাদের একটা 40-এ কাউন্টার রেজিস্টার নিয়ে, সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কাউন্টার রেজিস্টার খুব ভালো করে পড়াবো, তো এটা একটু ক্লাসে থেকো। আর যেটা হচ্ছে যে ক্লাসগুলো যখনই যেটা ভালো লাগবে সেই ক্লাসগুলো শেয়ার করে দিবা বন্ধুদের মাঝে, নিজের ওয়ালেও শেয়ার করে রাখবা, আর যত বেশি শেয়ার করবা তত বেশি তোমাদের জন্য ভালো হবে। তো দ্যাট ইজ দ্য কোড স্ক্রলের, এটা বুঝে গেলাম। এবার যেটা বলছিলাম শেষ মুহূর্তে, যে তোমরা একটা ওয়েবসাইট কিভাবে বানানোর জন্য কি ওয়েবসাইটে সাহায্য নিতে পারো, আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে www.w3schools.com, এই দেখো w3schools.com এ যাবা। এই ওয়েবসাইটে আমাদের এখানে কিসে অন ক্লিক ইয়োর ক্লক ইজ আচ্ছা আচ্ছা ওকে নো প্রবলেম, ঠিক আছে। এখানে এই W3 স্কুলে যাবা, W3 স্কুলে যে সব দেখে ফেলবা, নো প্রবলেম। আমরা এরপরের ক্লাসগুলোতে এই HTML এর থিওরি ক্লাস নিব, থিওরি তোমাদের সবাইকে দেখায় দিব। আশা করি সবাই মোটামুটি আজকে একটা এই ট্যাগটা খুব ভালো করে বুঝেছো, এবং এই ট্যাগটা ব্যবহার করে কিভাবে একটি দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করা যায় সবাই নিশ্চয়ই বুঝেছো। আজকের ক্লাস আর বেশি দীর্ঘায়িত করবো না, একদম HTML গুলো প্র্যাকটিক্যালি ভালো করে সুন্দর সুন্দর করে করো আর কোড করো, বইটা ভালো করে পড়ো। যখন যেটা বুঝবা না অবশ্যই আমাকে প্রশ্ন করবা, আমি যদি উত্তর নাও দিতে পারি, সময় যদি নাও পাই ইনবক্সে দিয়ে রাখবা, আমি পরে কিন্তু উত্তর দেবো। কথা বুঝতে পেরেছো? সো নো প্রবলেম। আর অথবা তোমাদের জন্য একটা টাইম রাখবো, আমি এটা জানাই দিব কখন, যে এরপর থেকে একটা প্রবলেম সলভিং আওয়ার থাকবে, ওই টাইমে আমি থাকবো, তোমরা প্রশ্ন করবো, আমি উত্তর দেবো। দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত বিদায়। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, স্টে হোম, স্টে সেফ, মার্কেটে যাওয়া দরকার নাই, এবার একটা ভাষাই করো। থ্যাংক ইউ সো মাচ।